সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। করলা যদিও একটি কমন খাবার, কিন্তু আমার আজকের রেসিপিটা হচ্ছে নতুন একটি রেসিপি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাবেন। তো এই করলা ভাজির জন্য আমি আজকে 250 গ্রাম করলা নিয়েছি। এই করলাগুলো আমি নিয়েছি ছোট ছোট আকারের। অনেকে বড় বড় করলা নেন, কিন্তু আমার এরকম ছোট আকারের করলাগুলোই বেশি ভালো লাগে। আমি এই করলাগুলো দুভাগে এভাবে ভাগ করে নিয়েছি। এগুলোর এখন মাঝখানের যে বিচির অংশটুকু সেগুলো আমি এরকম চামচ দিয়ে উঠিয়ে নেব। এরকম নখ দিয়ে যদি আমি এই করলার বিচিগুলো উঠাতে যাই, কিংবা আমি অন্য কোনোভাবে যদি সরাতে যাই করলার বিচিগুলো, তাহলে অনেক সময় লাগবে। কিন্তু এভাবে চামচ দিয়ে উঠাতে খুব কম সময়ে এটা খুব তাড়াতাড়ি উঠে যায়। করলার এই মাঝখানের অংশটি থাকলে অনেক তিতা হয় করলা, এজন্য আমি এই অংশটি ফেলে দিচ্ছি। আমি করলা এভাবে কুচি করে কেটে নিয়েছি। আমি অনেক কুচি করে নিইনি, আবার মোটাও করে নিইনি। কড়াই গরম হয়ে এসেছে, এজন্য আমি 1 কাপ তেলের অর্ধেকটা দিয়ে দিলাম। এই মিষ্টি করলা ভাজতে আমার তেল এবং পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি লাগে। আমি 1 কাপের কম পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এবং একটা রসুন আমি কুচি করে নিয়েছি। আসলে করলা তো তিতা, মিষ্টি নয়। এটাকে আমার মিষ্টিতে পরিণত করতে হবে। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কিভাবে তিতা করলা মিষ্টি হয়। আর এর জন্য প্রথম শর্ত হচ্ছে অনেক তেল লাগবে এবং পেঁয়াজ এবং রসুনের পরিমাণও অনেক লাগবে। আমি 4টি বড় বড় কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমার করলার পরিমাণ যেরকম আমি লবণও সেরকম দিলাম এবং ঝালও সেরকম দিলাম। আপনারাও সেরকম করেই দিবেন। আমার এখানে 250 গ্রাম পরিমাণ করলা আছে, সেই অনুযায়ী আমি সব কিছু নিয়েছি। পেঁয়াজ একটু নরম হয়ে আসলেই আমি পানি ঝরাতে দিয়েছি যে করলা, সেটা আমি ঢেলে দিলাম। এটা এখন আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশি নাড়াচাড়া না করে একেবারে পাতলা করে বিছিয়ে দিব। মনে রাখবেন, এই করলাটাকে মিষ্টিতে পরিণত করতে বেশি নাড়া যাবে না। বেশি নাড়লে এটা তিতা হয়ে যাবে। আবার একটার উপর একটা করলা রাখা যাবে না, একেবারে পাতলা করে বিছিয়ে দিতে হবে এবং তেলটা অনেক বেশি দিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। এজন্য যে কড়াইয়ে লেগে যাবে সেই কড়াইয়ে ভাজবেন না। করলা পাতলা করে না দিলে একটার ভাব আরেকটার গায়ে গিয়ে এটা তিতা লাগবে। এজন্য করলার পানি আমি ঝরিয়ে নিয়েছি, এটা আপনারা খেয়াল করেছেন। কারণ করলার পানিও যদি বের হয়, তাহলে একটা করলার পানি আরেকটা করলার গায়ে গিয়ে সেটাও তিতা লাগবে। এজন্য করলার পানি একদম ঝরিয়ে নেবেন এবং এটা একেবারেই বেশি তেল দিয়ে ভেজে নেবেন। আমি যা তেল দিয়েছি তার চেয়ে বেশি দিলেও হবে, কিন্তু কম দেওয়া যাবে না। এবং পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি দিয়ে এটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। আমি এটা বেরেস্তার মতো করে ভেজে নেব। আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি কিন্তু 5 মিনিট পর পর যখন দেখছি হালকা একটু নিচে লাল হচ্ছে, যেন পুড়ে না যায়, এই অবস্থা করে আমি বারবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এরকম করে আমার নিচের দিকে যখন আমি লাল দেখছি, তখন এটা সবগুলো উল্টিয়ে আবার পাতলা করে বিছিয়ে দিচ্ছি। আপনারাও এরকম করবেন, কিন্তু বেশি নাড়লে এই করলা ভাজিটা তখন তিতা হয়ে যাবে। দেখুন, আমার করলা ভাজির কালার আস্তে আস্তে লালচে হচ্ছে। আপনারা আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমি এখানে কোনো হলুদ দেইনি। আপনারা কেউ কেউ দিতে পারেন, তবে আমার করলা ভাজির কালারটা সবুজ সবুজ ভালো লাগে। আর এখানে পেঁয়াজ বেশি হওয়ার জন্য পেঁয়াজ লালচে হবে এবং করলাটা সবুজ সবুজ হবে। এটা আমার দেখতেও ভালো লাগে এবং বাচ্চারাও এটা খুব মজা করে এজন্য খেতে চায়। কারণ কালারফুল খাবারগুলো বাচ্চারা বেশি পছন্দ করে। মূলত আমার বাচ্চাকে করলা খাওয়ার অভ্যাস করানোর জন্যই আমি এভাবে ভেজে দিই। আপনারাও ট্রাই করতে পারেন, কারণ তিতা হবার কারণে এই খাবারটা তারা খেতে চায় না, কিন্তু এটাও তো তাদের জন্য দরকার। বাচ্চাদেরকে সব ধরনের খাবার খাওয়ানোরই অভ্যাস করাতে হবে। আবার অনেকেই তিতার জন্য এই করলা খেতে চায় না, তাদেরকেও একটু একটু করে এভাবে ভেজে খাওয়াতে খাওয়াতে দেখা যাবে একসময় তারা করলা তিতারটাতে অভ্যস্ত হয়ে যাবে। আমার করলা ভাজি প্রায় হয়ে এসেছে। আমি আর একটু এটা ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজটা বেরেস্তা যেন হয়ে যায় সেরকম করে ভেজে নেব। মূলত এই বেরেস্তার কারণেই আমার
করলা ভাজিটা মিষ্টি লাগে, কারণ এখানে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ বেশি থাকে এবং এটা আমি বেরেস্তার মতো করে ভেজে নেই। আর যেহেতু বেরেস্তা মিষ্টি মিষ্টি লাগে, তাই করলার তিতাটা হালকা হয়ে যায়, অর্থাৎ পুরো ভাজিটা তখন আর তিতা লাগে না, মিষ্টি লাগে। এজন্যই এটা মিষ্টি করলা ভাজি। আমার করলা ভাজি হয়ে গেছে, এজন্য এটা আমি সঙ্গে সঙ্গে প্লেটে উঠিয়ে নেব, কারণ তাছাড়া তিতা লাগবে। আবার প্লেটে উঠিয়েও আমি এক জায়গায় রাখবো না, এটা বিছে দিব, নলেও তিতা লাগবে। আরেকটা টিপস হচ্ছে, এই করলা ভাজতে অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন না, ননস্টিক কিংবা এরকম অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।